আসসালামাইকুম। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কিভাবে আপনি কোয়াটেক্স অ্যাকাউন্ট খুলবেন ওইটা এই ভিডিওতে দেখাবো, প্লাস ভেরিফাইড করেও দেখাবো লাইভে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখে যান, আশা করি আর অ্যাকাউন্ট খোলা নিয়ে কারো কোনো ডাউট থাকবে না। তো এইখানে অনেকে জানেন আমরা কোয়াটেক্সে ট্রেড করি, তো অনেকে বলেন ভাই এই অ্যাকাউন্টটা খুলবো কোন জায়গায় থেকে, কোন জায়গা থেকে খুললে আমি বেস্ট হবে। তো অনেকেই সার্চ করেন ক্রোম ব্রাউজারে। তো এইখানে যে কোয়াটেক্স লিখে যখন আপনি সার্চ করেন দেখেন অনেকগুলো নাম আসে, এখানে অনেকগুলো নাম আসে। তো এইখানে কিন্তু মোটামুটি সবাই কনফিউজিং, আসলে কোনটা রিয়েল কোনটা ফেক এটা কিন্তু সবাই কনফিউজ। তো আমি একটা কথা বলি ভাই, এই সব জায়গা থেকে অ্যাকাউন্ট খুলেন না, শুধু শুধু আপনার অ্যাকাউন্টে পরে যে কোনো একটা সমস্যা হইতে পারে। এর থেকে ভালো আপনি যে কাজটা করবেন ওইটা হলো, এই যে আমার ভিডিওটা দেখবেন না, যে কোনো ভিডিও দেখেন না কেন, ট্রেডার গুরু নামে যে কোনো ভিডিও দেখবেন, যে কাজটা করবেন যে কোনো আমার ভিডিও দেখতেছেন না কেন, অথবা আপনি আমার এই যে এই ভিডিওটা দেখেন না কেন, এটির নিচে দেখবেন লিঙ্ক আছে মোর, এখানে মোড়ে চাপ দিবেন। মোড়ে চাপ দিলে দেখবেন কি দিন এই যে জয়েন কোয়াটেক্স বেস্ট ব্রোকার এরকম লিঙ্ক দেওয়া আছে, আপনি এই লিঙ্কে চাপ দিবেন। এইখানে যখনই চাপ দিবেন পরে দেখবেন আপনি এরকম একটা ইন্টারফেসে চলে আসছেন। এই লিঙ্কে আমি বলে দিই, এই লিঙ্কটা একটা টার্নওভার লিঙ্ক, এই লিঙ্ক দিয়ে আপনি $10 থেকে $10,000 উইথড্রল করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা নাই। এরপরে এখন যেটা কাজ করবেন ওটা হলো, এখানে অটোমেটিক রেজিস্ট্রেশনও থাকবে ক্লিক করা। এরপর আপনি কান্ট্রি, আপনি যেই দেশে আছেন না কেন, অনেকে বলেন ভাই আমি তো বাংলাদেশি কিন্তু আমি থাকি সৌদি আরব, আমি কী দিব। আপনি যেই দেশে থাকেন যাই থাকেন না কেন, আপনি ডাইরেক্টলি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে দিলাম বাংলাদেশ, এখানে আমি বাংলাদেশ ক্লিক করলাম। এরপরে কারেন্সি, অনেকে বলেন ভাই কারেন্সি কোনটা দেবো, কারেন্সি ইউএসডি দিবেন, হ্যাঁ যেটা দেওয়া সেটাই। তো এরপরে ইমেল, তো এইখানে আপনি ভালো একটা ইমেল বসাবেন যেটা সহজে যাতে হ্যাক না হয়। তো আমি এখানে একটা ইমেল আপনাদের আমি বসাই দিব। তো এখানে আমি লিখি তুফান ট্রেডার, এরপরে 1234 gmail.com, এটা লিখে দিলাম। তো হয়ে গেল gmail.com লিখে দিই @gmail.com। এরপর এটা গেল। এরপরে আপনি এখানে একটা পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডটা একটু শক্তিশালী হইতে হবে। তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই, একটা মিনিট আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই। তো মোটামুটিভাবে আমার পাসওয়ার্ডটা দেওয়া শেষ। এরপরে আমি যেটা করব এটা হলো, এখানে দেখেন এই যে লেখা আছে আইকন ফ্রম, আর এই যে দুইটা টিক আছে এই জায়গায় দুইটা টিক দিতে হবে। তো আমি এখানে দুইটা টিক দিয়ে দিলাম। টিক দেওয়া এখন কিন্তু আমার কাজ কমপ্লিট, বুঝলেন তো? মানে প্রথমত আপনি কান্ট্রি বাংলাদেশ দিয়ে দিবেন, তারপরে ইউএসডি যা যা আছে হয়ে গেছে। এখন রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে, এই যে রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন। তো এখানে আমি রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখবেন কি যে এরকম একটা ইন্টারফেস আমি চলে আসবো এরকম। তো এগুলো স্কিপ দেন, কন্টিনিউ দেন, যেটা দিলে হবে সমস্যা নেই। তো এখন যে কাজটা করবেন, এই যে এইখানে দেখবেন শেয়ার নামে একটা অপশন আছে, এখানে আমি দেখাই আপনাদের, এই যে দেখেন শেয়ার নামে একটা অপশন আছে শেয়ার। তো আপনি এই শেয়ারে চাপ দেবেন। শেয়ারে চাপ দেওয়ার পর এরপরে দেখবেন এই যে মোর নামে একটা অপশন আছে মোর, তো আপনি মোড়ে চাপ দেবেন। এরপরে দেখবেন এই যে ক্রোম ব্রাউজার, দেখবেন ক্রোম ব্রাউজার কোথায় আছে ওই জায়গা, যে ব্রাউজারে ট্রেডিং করেন ওই ব্রাউজারে, এই ক্রোম ব্রাউজারে ভালো লাগে বুঝছেন, ক্রোম ব্রাউজারে চাপ দেবেন। এই যে ক্রোম ব্রাউজার চাপ দিলাম, অটোমেটিক দেখেন এরকম ইন্টারফেসে চলে আসছি। এখন ওই যে অ্যাকাউন্টটা খুললাম ওই অ্যাকাউন্টটা আমি এখানে লগ ইন করবো। তো এইখানে আমি ওই অ্যাকাউন্টের জিমেল আর পাসওয়ার্ড দিয়ে দিই এবং অ্যাকাউন্টটা আমি এখানে লগ ইন করি। তো এইখানে আমার জিমেল আর পাসওয়ার্ডটা দিয়ে এখন আমি অ্যাকাউন্টটা লগ ইন করে ফেলাবো। তো এইখানে আমি অ্যাকাউন্টটা লগ ইন করে ফেলাইলাম। তো দেখেন এখন অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাওয়ার পর আপনাদের কাছে এরকম চলে আসবে। এরপরে যে কাজটা করবেন ওইটা আমি আপনাদের বোঝাই দিই। এইখানে আপনারা ডাইরেক্ট অ্যাকাউন্ট অপশনে চলে যাবেন, এই যে দেখেন অ্যাকাউন্ট, এই যে আমি এখানে টিকটাক দিয়েছি, এই জায়গা চাপ দিবেন। তো আমি এখানে চাপ দিয়ে দিই। এখানে চাপ দেওয়ার পর যে কাজটা করতে হবে, এইখানে দেখেন লেখা আছে নট ভেরিফাইড। আপনি যে ডকুমেন্ট দিয়ে ভেরিফাই করবেন ওই ডকুমেন্টের সেম সেম এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ দিয়ে দিবেন, তাইলে হয়ে যাবে, আর কোনো কিছু করতে হবে না। তো আমি ওই জিনিসটা এখন সব ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখে দিলাম। এখন আমার ডেট অফ বার্থ দেবো, ডেট অফ বার্থ আপনার ডকুমেন্টের সেম সেম দিতে হবে, যে ডকুমেন্ট দিয়ে ভেরিফাই করবেন ওই ডকুমেন্টের যেই আপনার জন্ম তারিখ দেওয়া ওই সেম জন্ম তারিখ কিন্তু এখানে দিবেন। তো আমি এখানে জন্ম তারিখ সব কিছু দিতেছি। তো এইখানে আমার জন্ম তারিখ এগুলো সব সিলেক্ট করতেছি। আর আমি আপনাদের বলি যে এই ডকুমেন্ট দিয়ে ভেরিফাই করবেন ওই ডকুমেন্টটা অবশ্যই আপনার হাতে হইতে হবে, ক্যামেরাতে তুললে তাড়াতাড়ি ভেরিফাই হয়ে যায়। এখন এই যে দেখেন নিচে অ্যাড্রেসটা কিন্তু বাকি আছে। আমাদের নাম ফার্স্ট নেম দেওয়া শেষ, লাস্ট নেমও দেওয়া শেষ, ডেট অফ বার্থও ঠিক আছে। এরপরে
অ্যাড্রেস ভেরিফাইয়ের জন্য এখানে অ্যাড্রেসে শুধু ঢাকা বাংলাদেশ দিলে হবে। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন, ঢাকা আর বাংলাদেশ এই দুইটা দিলেই হবে, আর কিছু লাগবে না। এরপরে আপনি এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেবেন, তাহলে আপনার কাজ শেষ। এখানে এই যে নাম ঠাম সব কিছু আরেকবার মিলিয়ে নিন, মিলিয়ে নেওয়ার পর এরপরে এখানে আপনি সেভ অপশনে ডাইরেক্ট ক্লিক করে দিবেন। আমি এখন এখানে সেভ অপশনটা ক্লিক করব। আরেকটা কথা, আপনারা কিন্তু এখানে নিকনেমও লাগাইতে পারবেন। তো এখানে আমি নিকনেম লাগাই দেবো, ট্রেডারগুলো হ্যাশট্যাগ ট্রেডারগুলো লাগাই দিই। তো আপনার যেটা আপনি যার নাম লিখতে মন চায়, যা লিখতে মন চায় এখানে এইভাবে লিখতে পারবেন। তো এখানে আমি আমার নামটা ওইটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখন আমি সেভ অপশনে ক্লিক করব। দেখেন নিক নেম হয়ে গেলো, ফার্স্ট নেম হয়ে গেলো, লাস্ট নেম হয়ে গেলো, ডেট অফ বার্থও দেওয়া শেষ, এবং এখানে ইমেলটাও দেখতে পারতেছেন। ইমেলটা ভেরিফাইড না, আমি ভেরিফাইড করে ফেলাবো। বাংলাদেশও সিলেক্ট করা শেষ, এরপরে অ্যাড্রেসে ঢাকা বাংলাদেশ, এরপরে সেভ অপশনে ক্লিক করে দিতে হবে। তো এখানে আমি সেভ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরপর নিচে দেখবেন এই যে ভেরিফিকেশন ডকুমেন্ট প্লিজ আপলোড এখানে লেখা আছে। তার আগে অবশ্যই আমাকে ইমেলটা আগে ভেরিফাইড করতে হবে। তো এখানে আমি রিসেন্ট অপশনে ক্লিক করবো। রিসেন্ট অপশনে ক্লিক করলে আমার জিমেলে একটা মেল যাবে। তো এই মেলটা কিন্তু আমার জিমেলে যাবে, আমি জিমেলে যাই আপনাকে দেখাই দিছি। এইখানে দেখেন এই যে মেইলে ইমেল ভেরিফিকেশন নামে একটা আসছে, এই মেলটা দেখতে পারতেছেন অবশ্যই। তো এরপরে এইখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে কনফার্ম দ্য ইমেল, এইখানে আমি ক্লিক করব। কনফার্ম দ্য ইমেল ক্লিক করার পর এইখানে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে, সাইন ইন করতে হবে। তো এইখানে আমার জিমেল আর পাসওয়ার্ড কিন্তু দেওয়া শেষ। এখন আমি সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর দেখেন এই যে আমার সাইন ইন কিন্তু হয়ে গেল। তো এই জায়গা হয়ে গেছে মানে এখন আমার ভেরিফাইড কমপ্লিট। এখন আমি ওইখানে কমপ্লিট, কিন্তু এইখানে দেখেন আনভেরিফাইড দেখা যাচ্ছে। তো অ্যাকাউন্টটা একটু রিফ্রেশ করলে দেখবেন এখানে এই যে দেখেন ভেরিফাইড লেখা কিন্তু উঠে গেছে। তো এটা হামুড়ি কোনো সমস্যা না। তো আমার ইমেল ভেরিফাই কিন্তু কমপ্লিট। এখন আমি যা হ্যাঁ আপলোড ডকুমেন্ট ভেরিফাইটা করব। এখানে আমাদের কাজ শেষ। এখন আমরা ভেরিফাইড ডকুমেন্ট এইখানে আমরা ভেরিফাইড করে ফেলাবো। তো এখানে আমরা আপলোড ডকুমেন্টে চাপ দেই। চাপ দেওয়ার পর এইখানে তো এইখানে দেখবেন যে শো হয়েছে আইকন সেট। এই যে দেখেন আইকন সেট দ্য প্রসেসিং পার্সোনাল ডাটা, এখানে চাপ দিবেন। এরপর কন্টিনিউতে চাপ দিবেন। কন্টিনিউতে চাপ দেওয়ার পর এরপরে দেখেন এইখানে আসছে আপনি কি আইডি কার্ড দিয়ে ভেরিফাইড করতে চান, না পাসপোর্ট, না রেসিডেন্ট পারমিট। আমি আপনাদের বলি একটা কথা, যে যাদের পাসপোর্ট আছে আপনি পাসপোর্ট দিয়ে করে ফেলান, কোনো সমস্যা নাই। আর যদি আইডি কার্ড থাকে তাহলে আইডি কার্ড দিয়ে করে ফেলান, কারণ অনেকের আইডি কার্ড থাকে না। তো আইডি কার্ড না থাকলে আপনি পাসপোর্ট দিয়ে করতে পারবেন, যে কোনো একটা করলে হবে। তো এখানে আমি পাসপোর্ট দিয়ে করবো। এখানে পাসপোর্টে চাপ দিলাম, এরপর কন্টিনিউতে চাপ দিলাম। এরপরে এইখানে লেখা আছে দেখেন চুজ ফরম ইউর ডিভাইস, আপনি এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পর এরপরে দেখবেন এইখানে আছে ক্যামেরা। আমি বলি ডাইরেক্ট ক্যামেরা দিয়ে আপনি পাসপোর্টটা ভেরিফাইড করবেন। তো আমি এখানে ক্যামেরাতে চাপ দিই। ক্যামেরাতে চাপ দেওয়ার পরে এই যে দেখতেছেন পাসপোর্ট, এটা দিয়ে আমি ডাইরেক্ট ভেরিফাইড করবো। এখন এটার একটা ছবি দিলে, আমি এই ডাটা তার দেখাতে পারবো না, কিন্তু এটার আমি একটা ছবি দিলে এখনই দেখবেন ভেরিফাইডটা করব। তো দেখেন আমার ডকুমেন্টটা কিন্তু ডাইরেক্ট ক্যামেরাতে তুলে দিলাম। এখন দেখি এখানে কি আসে। এখানে আপলোডিং হইতেছে। এই যে দেখেন আপলোডিংটা আপলোডেড ডান হয়ে গেছে। এরপর আমি এখানে কন্টিনিউতে চাপ দেবো। চাপ দিলে এই যে দেখেন এখানে ভেরিফাই ইউর ডাটা, মানে এখনই ডাইরেক্টলি ভেরিফাইড হয়ে যাবে এটা। ঠিক আছে, কোনো টাইম লাগবে না। আমার মনে হয় দেখি কতক্ষণের ভিতরে ভেরিফাই হয়, একটু টাইম। তো এইখানে অনেকে ঘাবড়ায় যাইতে পারেন। দেখেন ভেরিফাইড হওয়ার পর এই জায়গাটা আন্ডার মেনটেন্স চাইছে। তো এটা অনেক সময় আসে, যখনই এই সময় কেউ ঘাবড়াবেন না। ভেরিফাইডের সময় এরকম আসলে আপনি এখানে কী করবেন, রিফ্রেশ মারবেন। এই যে এরকম টান দেয়া রিফ্রেশ। তো রিফ্রেশ মারে দিলে দেখবেন যে এই যে দেখেন ভেরিফাইড ডান, এই যে দেখেন ভেরিফাইড, মানে এই যে এই জায়গাটা যদি ভেরিফাইড থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড। এই যে জায়গাটা দেখেন, এই জায়গাটা ভেরিফাইড মানে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড ডান। ডকুমেন্ট হ্যাভ বিন চেকড, ইউর ডকুমেন্ট ইজ এ ভেরিফাইড। মাত্র 1 থেকে 2 মিনিট লাগছে ভেরিফাইডটা হইতে। 1 থেকে 2 মিনিটের ভিতরে কিন্তু ভেরিফাইড আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমার এইখানে আর কোনো কাজ নাই, ঠিক আছে। তো এখন আমি যে কাজটা করবো, এখানে আমি ট্রেডিংয়ে এই অপশনে চলে যাব। ট্রেডিংয়ে এখন ট্রেডিং কীভাবে করে না করে এগুলো অনেক বড় একটা বিষয়। তো আমি এটা নিয়ে আলাদা করে ভিডিও দিবানি একদম ফুল ডিটেলসে। তো আপাতত এটা জানলেন। এখন আমি জাস্ট আপনাদের লাইভ অ্যাকাউন্ট আর ডেমো অ্যাকাউন্টটা কিছু বুঝাই দিই। এখানে আমি যদি চাপ দিই এই জায়গাটা চাপ দিলাম। এরপরে দেখেন এখানে শো হইতেছে এটা হলো আমার জিমেল। আর এই যে আইডি, ট্রেডার আইডি, অনেকে বলে না, অনেক কোনো গ্রুপে থাকলে যে আপনার ট্রেডার আইডি কোড দেন, কোন আইডি কোড চাই এটা তো অনেকে জানেন না। এটা হলো এই যে আপনি কারেন্সির উপরে যে কোডটা থাকে না, এই কোডটা চাই কি তার লিঙ্ক থেকে আসে কিনা এটা চেক করার জন্য। তো এরপরে এই যে এটা দেখতেছেন এটা হলো লাইভ অ্যাকাউন্ট আর এটা হলো ডেমো অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এখন লাইভ অ্যাকাউন্ট সুইচ আছে, কোনো টাকা পয়সা নাই। তো আমি ডেমো অ্যাকাউন্টে যাই দেখাই। এখানে আমি ডেমো অ্যাকাউন্টে চাপ দিলাম। এই যে দেখেন ক্লোজ, এই যে দেখেন ডেমো অ্যাকাউন্ট, এরকম হলো ডেমো অ্যাকাউন্ট থাকে। তো যাই হোক, এই ডেমো অ্যাকাউন্টে আপনি প্র্যাকটিস করতে পারবেন। এখানে আপনি ট্রেড নিতে পারবেন। মনে করেন এখানে ডাউনে ট্রেড নিলেন, তারপর আরেকটা মার্কেটে যায় আপে ট্রেড নিলেন। আর হ্যাঁ, টাইম আর সিলেক্ট থাকবেন না, সবসময় টাইম,
এই যে টাইম এটা সিলেক্ট করবেন টাইম, তারপরে এই যে 9:30 অথবা যে কোনো টাইম, এটা টাইম সিলেক্ট করবেন, তাহলে ক্যান্ডেল ক্লোজিং হলে আপনার ট্রেড ক্লোজিং হয়ে যাবে। যাই হোক, এটা অনেক বড় বিষয়, তো এটা নিয়ে আলাদা ডিটেলস ভিডিও দিবানি। তো আমি আজকে আপনাদের বুঝালাম কীভাবে অ্যাকাউন্ট খুলবেন অ্যান্ড ভেরিফাইড করবেন। আমি আরেকটা ভিডিও কালকে আসবে যেটা হলো ডিপোজিট আর উইথড্রল নিয়ে। আশা করি অ্যাকাউন্ট খোলা নিয়ে ভেরিফাইড নিয়ে কারো কোনো ডাউট নাই। এরপরে কোনো ডাউট থাকলে আপনি আমাকে টেলিগ্রামে, আপনি আমার ইউটিউবের ডিসক্রিপশনে বক্সে দেখবেন এই যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, এখানে চাপ দিয়ে আপনি জয়েন করে ওইখানে চাইলে আপনার যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। তো কালকের ভিডিওটা কেউ মিস করেন না, কালকে আমি ডিপোজিট অ্যান্ড উইথড্রল করে দেখাবো, তারপরও বিগ অ্যামাউন্ট। তো কালকের ভিডিওটা কেউ মিস করেন না।